আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে এদেশের বেদাআতপন্থী কতিপয় আলিম নামধারী কিছু ব্যক্তি সরল মনা মুসলিমদের পথভ্রষ্ট করার মিশন নিয়ে মাঠে নেমেছে। এই গোষ্ঠী সালাফদের বুঝের বিপরীতে নানা ধরনের অপব্যাখ্যার আশ্রয় নিয়ে ধর্মীয় জ্ঞানে অজ্ঞ মুসলিমদের বিশুদ্ধ ইসলাম থেকে দূরে রাখার দৃঢ় সংকল্প নিয়ে জোর কদমে এগিয়ে চলছে। অবস্থা দেখে মনে হচ্ছে এদের কাছে হাদিস নামক পরিভাষাটি বর্তমানে চরম অস্বস্তিদায়ক এবং চরম মর্মপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাদিস নামটি শুনলেই যেন এদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়। এরা কখনো বলে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে, আবার কখনো বলে হাদিস আর সুন্নাহ আলাদা বস্তু। এদের অগ্রবর্তী একটি গ্রুপের দাবি হলো আমরা কোরআন থাকতে হাদিস মানব কেন, ইত্যাদি ইত্যাদি। এদের এসব কিছুর একমাত্র উদ্দেশ্য হলো রাসূলের হাদিসকে পাশ কাটিয়ে গিয়ে যুগ যুগ ধরে চলে আসা কথিত মাযহাব ব্যবসাকে টিকিয়ে রাখা। প্রিয় ভাই বোনেরা, এই গ্রুপেরই একজন সিনিয়র লিডার, নাম তার নুরুল ইসলাম অলিপুরি। অলিপুরি বয়সে পেকেছে বটে, কিন্তু বুদ্ধিতে এখনো কাঁচা। মাঝে মধ্যে কথা বলে শিশুদের মতো। এই ব্যক্তি নবীজির হাদিস তথা সুন্নাহ নিয়ে শিশুসুলভ অনেক কথাই বলেছেন। আমরা সেখান থেকে কিছু চুম্বক অংশ আপনাদের সামনে তুলে ধরছি। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। হাদিস কাকে বলে আর সুন্নত কাকে বলে, পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝা দরকার। রাসূলের তিনটা জিনিসকে রাসূলের হাদিস বলা হয়। রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন, এই তিনটা জিনিসকে রাসূলের হাদিস বলা হয় একটা শর্তে। শর্তটা কি? রাসূল হিসাবে পরিচিত হওয়ার পর যত কথা বলেছেন, যত কাজ করেছেন, যত কিছু সমর্থন দিয়েছেন, সবগুলির নাম রাসূলের হাদিস। এগুলো হাদিসের। হাদিস কাকে বলে? এবার আমরা বোঝার চেষ্টা করি সুন্নত কাকে বলে। সুন্নত বলে রাসূলের তিনটা জিনিসকে রাসূলের সুন্নত বলা হয়। একটা হলো রাসূলের হাদিসকেও এক বিশেষ অর্থে রাসূলের সুন্নত বলা হয়। আরেকটা হলো রাসূলের ওই কাজ, যে কাজ উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, যে কাজের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, যে কাজের গুরুত্ব নফল মুস্তাহাবের চেয়ে বেশি, রাসূলের ওই কাজকেও রাসূলের সুন্নত বলা হয়। আরেকটা হলো রাসূলের শিক্ষা দেওয়ার তরিকা বা পদ্ধতিকেও রাসূলের সুন্নত বলা হয়। রাসূলের সুন্নত তিনটা জিনিসকে বলা হয়: রাসূলের হাদিস, রাসূলের আমল, রাসূলের তরিকা। এই তিনটা জিনিসকে রাসূলের সুন্নত বলা হয়। তিন জিনিসের নাম রাসূলের হাদিস আর তিন জিনিসের নাম রাসূলের সুন্নত। আগেই বলেছি রাসূলের তিনটা জিনিসের নাম রাসূলের হাদিস: রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা নুরুল ইসলাম অলিপুরির বক্তব্য শুনলেন। হাদিস ও সুন্নাহর মধ্যে আসলেই কি কোনো পার্থক্য আছে কি না, এখন আমরা সেই বিষয়টি জানব। আমরা এই বিষয়ে আলোচনা শুনব প্রিয় শায়েখ প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। হাদিস এবং সুন্নাহর মধ্যে কি পার্থক্য, এ নিয়ে অনেকেই আধা জল খেলে নেমেছেন। যে কেউ কেউ যে হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য করতেই হবে, আবার কেউ কেউ দুইটাকে একেবারে না, একই শব্দ, কোনো পার্থক্য না, এটাও আবার বলে থাকেন। হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কি? প্রথমত কিছু মানুষ আছে যারা বলে যে দুটোর মধ্যে বিরাট পার্থক্য, এটা আগে উল্লেখ করি। একদল মানুষ মনে করে থাকে হাদিস এবং সুন্নাহর মধ্যে বিরাট পার্থক্য। হাদিস হচ্ছে রাসূলের বাণী, আর সুন্নাহ হচ্ছে যেগুলো আমলি, যেগুলো আমল করা যায়, আর বা যেগুলো আমল করা যায় না এগুলো হাদিস হিসেবে থাকবে। এই জাতীয় ব্যাখ্যা আমাদের সলফে সালেহিন কখনো করেন নাই। এগুলি পরবর্তী লোকেরা কেউ কেউ করেছে, কেউ করেছে, আগে কেউ করেন। সালাফরা কোনোদিন এটা করতেন না। তারা হাদিস বলতে সুন্নাহ বলতেন, সুন্নাহ বলতে হাদিস বলতেন, হাদিস বুঝতেন। আপনি এই জন্য দেখবেন সুনানের কিতাব সমূহ আছে, কিতাব সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি, সুন্নাহর কিতাব, এগুলো সুন্নাহ। সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি, সুনান ইমাম আহমদ ইবনে হাম্বল, সুনান আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, সুনান ইবনে আবি আসম, সুন্নাহ আবি দাউদ, সুনান আবি দাউদ,
সুন্না নামে মানে শত কিতাব আছে, ছোটো ছোটো মিলে বিভিন্ন আকিদের কিতাবও সুন্না লেখা হয়েছে। তো সুন্না নামে যেগুলো লেখা হয়েছে সেগুলিতে হাদিস নেই, সবগুলি হাদিস আছে যেগুলো আমলই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজ করেন নাই। তাহলে যারা বলে সুন্না নামে শুধুমাত্র ওইগুলিকে বোঝার যেগুলো আমলিগুলি, এটা ঠিক বলেন নাই। কারণ সুন্না নামে কিতাব লেখা হয়েছে, এগুলিতে হাদিসও আছে, কথাও আছে, আমলিও আছে, যেগুলো কোনোদিন আমল করে না সেগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে আমরা যে অল্প পানি নিয়ে যাই, আমরা যদি কোনো সমুদ্রে যাই, সেই সমুদ্রের পানি দিয়ে ওযু করতে পারবো কিনা? রাসূল কি বলেছেন? হুয়া তাহুরু মাউহু আল হাল্লু মাইতাতু, তার পানি পবিত্র এবং তার মরা জিনিসও খাওয়া যাবে। অর্থাৎ সমুদ্রের মরা জিনিস, উপরের মরা জিনিস সমুদ্রের মূল্যে নয়, সমুদ্রের যে সমস্ত প্রাণী আছে যেমন মাছ এই জাতীয় জিনিসগুলো, তো সেগুলো তিনি খাওয়া যাবে বলছেন। আল হাল্লু মাইতাতু হালাল। সেখানে আপনি দেখেন এটা কিন্তু রাসূল নিজে খান নাই, রসুল কিন্তু নিজে সমুদ্রের উপর যাইয়া ওযু করে আসেন নাই, মুখে বলেছেন শুধুমাত্র। এখন আপনি কি সুন্নাহ এবং এটা কি সুন্নাহ বলবেন না? অবশ্যই সুন্নাহ, কারণ এটা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব হাদিসের কিতাবে আসছে। এটা সুন্নাহ। তো এটা সুন্নাহ হলে আপনি সুন্নাহ আর হাদিসের মধ্যে কী পার্থক্য করছেন? এরকম পার্থক্য তো হাদিসে আসে নাই, তাহলে এরকম পার্থক্য আপনি করবেন না, বা এরকম হাদিস সালফ সালেহীন করেন নাই। এই পার্থক্য পরবর্তীরা কেউ করেছে, আমি তো অস্বীকার করছি না, পরবর্তী এবং অনেক পরবর্তী, বিশেষ করে যারা এই অষ্টম নবম শতাব্দীর মধ্যে যারা আসে তারা এই পার্থক্য কেউ উল্লেখ করেছেন। এটা আসলে কোনো সত্যিকারের পার্থক্য নয়, কারণ হাদিস এবং সুন্নাহর মধ্যে মৌলিকভাবে পার্থক্য নেই। যেই পার্থক্যটা আছে একটা জিনিস, সেটা হচ্ছে হাদিস এবং সুন্নাহ। হাদিস বলতে সাধারণত কথা, কাজ এবং অনুমোদনকে বোঝায়, আর সুন্নাহ বলতে রসুলের সিরত সুরতকেও বোঝায়। অর্থাৎ রসুলের যে সমস্ত আখলাক ছিল সেগুলিও সুন্নাহর ভিতরে পড়ে। রসুল যে সমস্ত ছিল সুন্নাহ খালকিয়া এবং খুলুকিয়া যেটাকে বলা হয়, সৃষ্টিগত যে বৈশিষ্ট্য সেগুলো সুন্নাহ অন্তর্ভুক্ত, এবং রসুলের চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো সুন্নাহ অন্তর্ভুক্ত, এটা বলা হয়। হাদিস বলতে সাধারণত এগুলিকে উল্লেখ করা হয় না। তারপরে দেখা যাবে, আমরা দেখি যে হাদিসের কিতাব সেগুলিতে সুন্নাহ উল্লেখ আছে। এর অর্থ হচ্ছে হাদিস বলতে ওইটাকে অস্বীকার একেবারে নো করা হয় না, তবে এটাকে ভাগ করা হয়েছে পরবর্তীরা, মুহাদ্দিসিনরা এবং উসুলিরা ভাগ করেছে। মুহাদ্দিসিনরা সুন্নাহ বলতে পছন্দ করেন, তারা সুন্নাহ বলতে এগুলি সবগুলিকে বুঝান, আর হাদিস বলতে তারা আলাদাভাবে শুধুমাত্র যেগুলো রসুলের কথা, কাজ এবং অনুমোদনকে বুঝেন। আর যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য এবং সৃষ্টিগত বৈশিষ্ট্য, এগুলিকে তারা আলাদা শামাইল নাম দিয়েছেন মুহাদ্দিসিনরা। আর অন্যরা সেটাকে, যারা উসুলি আছে, তারা এইভাবে ভাগ করেছে যে সুন্নাহ আমালিয়া, সুন্নাহ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং কথা অনুমোদন, এগুলো হচ্ছে হাদিস। আর যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন এবং সাথে সাথে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার সৃষ্টিগত বৈশিষ্ট্য, এগুলো তারা সুন্নাত বলে থাকেন। এটা একটা অতিরিক্ত জিনিস, যেটা পার্থক্য, এটার মধ্যে আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না। এই জন্য যারা আহলুস সুন্নাহ তারা আসহাবুল হাদিস, যারা আসহাবুল হাদিস তারা আহলুস সুন্নাহ। এই সুন্নাহর মধ্যে পার্থক্য করা যায় না। এগুলোর মধ্যে পার্থক্য করার অর্থ হচ্ছে আমরা বিভ্রান্তি ডেকে আনা, এটা যেন কখনো না করি। যারা এগুলি করবে তারা আসলে ভুল পথের উপর আছে। এই জন্য কোনো সালফে সালিনকে আপনি দেখবেন না তারা সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য করে নাই। তারা হাদিসের কিতাবে সুন্নাহ নিয়ে আসছেন, সুন্নাহর কিতাব দিয়ে হাদিস নিয়ে আসছেন, এরা এর মধ্যে কোনো পার্থক্য করে নাই। এবং এটা দ্বারা তো এটাই বুঝতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, এগুলো সুন্নাহর কিতাবে নিয়ে আসছে। রাসূল হাদিস বলেছেন, মান হাদাসা আন্নী হাদিসান ওয়া ইয়ারা আন্নাহু কাযাবা ফিহি ফাকাদ ফালিতাবা মাকআদু মিনান নার। যে ব্যক্তি জেনে শুনে আমার উপর কোনো হাদিস বর্ণনা করবে এবং সে দেখে যে মিথ্যা বলছে, জাহান্নামে যেন তার বাড়িঘর করে নেয়। হাদিসে আসছে, এটা হাদিসের সুন্নাহ, এটা কারণ এটা হাদিসের সুন্নাহর কিতাবে আসছে। সুতরাং এগুলির মধ্যে এই জাতীয় পার্থক্য যারা করে থাকেন তারা সঠিক কাজটি করেন না। এগুলি হচ্ছে পরবর্তীতে বিভিন্ন বানোয়াট কাহিনী, কর্মকাণ্ড, এগুলির মাধ্যমে তারা যে জিনিসটা করতে চাচ্ছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ উপর আমল করে কিছু হাদিসের উপর আমল করবেন, কিছু হাদিসের আমল ছাড়বেন। এই বুদ্ধি করে তারা হাদিসের সুন্নাহর মধ্যে পার্থক্য করে থাকেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এসেছে, সুন্নাহ হোক, সুন্নাহ নাম দেওয়া হোক বা হাদিস নাম দেওয়া, আপনি যেটাই দেন না কেন, তার কথা, কাজ, অনুমোদন, তার চারিত্রিক বৈশিষ্ট্য, সৃষ্টিগত বৈশিষ্ট্য যদি আমাদের আমল করার মতো কিছু থাকে, সবগুলি আমল করতে হবে, সবগুলি মেনে নিতে হবে, কোনোটাকেই বাদ দেওয়া যাবে না, কোনোটাকেই হাদিস বলে কথা বলে বাদ দেওয়া যাবে না, সবগুলিকেই আমলযোগ্য হিসেবে মনে করতে হবে। যে নাম আপনি যেটাই দেন না কেন আমল করতে হবে। আপনি হাদিস এবং সুন্নাহ যে নামে দেন না কেন, হাদিস এবং সুন্নাহর মধ্যে এই পরিভাষিকগত এই পার্থক্যটা আসলে আমরা পরবর্তীদের মধ্যে দেখেছি, কেউ করেছেন, খুব কম লোক, কিন্তু এটা হচ্ছে বর্তমানে খুব প্রচলিত একটি ধারা, প্রচলিত একটি নাউজুবিল্লাহ। এই জন্য এটাকে মানা যাবে না, কখনো নয়। সুন্নাহ এবং হাদিসের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নির্দেশ করা যাবে না। সুন্নাহ এবং হাদিস সবগুলি, যেই বলেছে না, কেউ বলে থাকেন যে অমুক সাহেবে সুন্নাহ ওলাইছে সাহেবে হাদিস, এটা অর্থ এই অত উদ্দেশ্য না। এটা হচ্ছে আমরা যেটা বলি যে একজন মানুষ সুন্নতের উপর আমল করে কিন্তু হাদিসের কিতাবের উপর তার জ্ঞান কম, এটা বলা হচ্ছে, এইটা বলা হচ্ছে, এইটা উদ্দেশ্য এখানে।
বলা হয়ে থাকে সুফিয়ান ইবনে উয়াইনা, মালিক এবং আরেকজন সম্পর্কে, তিনজন সম্পর্কে, আউজাঈ সম্পর্কে জিজ্ঞাসা করেছে অমুক কি অমুক কি অমুক কি। তো একজন উত্তর দিচ্ছেন যে অমুক হচ্ছেন সাহাবুস সুন্নাহ, অর্থাৎ তিনি বুঝেন, তিনি জিনিস বুঝেন, তবে হাদিসের ক্ষেত্রে তার অবদান কম। আরেকজন হচ্ছে সাহাবু হাদিস, অর্থাৎ হাদিস নিয়ে গবেষণা করেন। আরেকজন হচ্ছে তিনি এরকম, এভাবে তিনি বলেছেন, অর্থাৎ এক একজন এক এক গবেষণার ফিল্ডকে আলাদা করা হচ্ছে। সেটাতে তিনি আমল, এটা বুঝেন, আমল করেন, এটাকে তারা সাহাবুস সুন্নাহ এটা উল্লেখ করেছেন যে তিনি আমল বেশি করেন, তিনি বেশি বেশি করে কাজ করতেন, যেটা হাদিস যেটা পাইতেন এটার উপর আমল করতেন। কিন্তু হাদিসের যে ধারা, যেটা হাদিস সংরক্ষণের ধারার মতো কাজ, হাদিস একজনের কাছে প্রচার করে বেড়ানো, কথা বলা, বর্ণনা করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যাদের জন্য, নাদারাল্লাহু ইমরান সামা মিন্নি মাকালাতান ওয়াহা ওয়া আদ্দাহা কামা সামিআহা ফারুব্বা হামিল ফিকহিন গায়রু ফাকিহ রুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকা মিনহু। আল্লাহ তাআলা তার চক্ষু, তাদের মুখকেও শুভ্রজল করে দেন যারা আমার হাদিসকে শুনবে, তারপর সেটা পৌঁছে দিবে। এই জাতীয় পৌঁছতে পারেন, অর্থাৎ এত বড় হাদিসের খাদেম হিসেবে বিবেচিত হয় না, এটা বলা উদ্দেশ্য। কিন্তু তিনি ফিকহের দিকে, অর্থাৎ তাকে আরও বড় উদ্দেশ্য যে তিনি আমলি জিন্দেগিতে খুব বেশি আমল করেন। একটা হাদিস পাইলে আমল শুরু করেন, তিনি হাদিসের জমা করার চিন্তা করেন নাই। এটা হচ্ছে এই কথা বলা উদ্দেশ্য। এখানে কখনো পার্থক্য করা মূলত উদ্দেশ্য না। কেউ এটা দ্বারা ভুল বুঝতে পারে, যে এটাকে এই সন্দেহটাকে আমরা চেষ্টা করলাম যে এটাকে বুঝাতে, যে এটা সন্দেহ, এটা ভুল মূলত হাদিস এবং সুন্নাহ একই জিনিস, কোনো পার্থক্য নাই। কেউ যদি বলে এইভাবে পার্থক্য করেন যে এটা আমল করা যাবে হিসেবে সুন্নাহ, যদি আমল করা নাই এটা হাদিস, তাহলে ঠিক বলেন এই কথাটা, এটা কখনো ঠিক হতে পারে না। আপনি এটাতে উদাহরণ দিলেই বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা কি সুন্নাহ না আমল? যদি কোনো দ্বারা আমলি হতো, আমলি হয়ে যায়, তাহলে সবাইকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিব। হ্যাঁ, নিষেধ নেই। যদি কোনো কারো অসুস্থ থাকে, যে অবস্থা থাকে, যে অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তাহলে সুন্নাহর উপর আমল করতে হয়। তাহলে হাদিস এবং সুন্নাহ দুটোর উপর আমল করতে হবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। এটা আশা করি আপনার বুঝে আসছে। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। শায়েখের আলোচনায় এই বিষয়টি সুস্পষ্ট যে নবীজির হাদিস ও সুন্নাহর মধ্যে মৌলিক ও নীতিগতভাবে তেমন কোনো পার্থক্য নেই। যেটি আছে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বিষয়টি সঠিকভাবে বোঝার এবং সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়া সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।